আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল অডিয়েন্স অর্থাৎ ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনারী কর্মী ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগে আমরা ভিডিওতে জানিয়েছিলাম পশ্চিমবঙ্গে 35,000 আইসিডিএস অঙ্গনারী কর্মী হেল্পার নিয়োগ হতে চলেছে। আজকে আমরা দেখে নেব সেই 35,000-35,000-এর মধ্যে আইসিডিএস অঙ্গনারী কর্মীর যে নিয়োগ বিভিন্ন ডিস্ট্রিক্ট অর্থাৎ বিভিন্ন জেলাতে বের হয়েছিল, সেই জেলার মধ্যে আজকে কোন জেলাতে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তা বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু দেখে নেব। এই যে অফিসিয়াল পোর্টালটি দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণভাবে নর্থ 24 পরগনার তরফ থেকে বের হয়েছে। আগে আমি ভিডিও দিয়েছিলাম, ওদের বিস্তারিত তথ্যগুলি দেওয়া হয়েছিল। অনলাইন প্রসেসটি আজকে আমরা তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখে নেব। ডিসক্রাইব বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন লিঙ্কটি অনলাইন, সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি কিন্তু ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর ডান দিকে যে অপশানটা আমি রেড মার্ক করে রেখেছি, এই মার্ককে ক্লিক করলেই আপনারা সরাসরি এই পেজটিতে চলে আসবেন। এই পেজটি আসার পর এই যে রেড মার্ক করার লাইনটি দেওয়া আছে, লাইনটি ভালো করে পড়ে নেবেন। লিঙ্ক ফর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ইন respect of 15 ICDS project and for the post of Anganwadi helper in respect of 18 ICDS project of North 24 পরগনা। অর্থাৎ 15টি হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পারের প্রজেক্ট এবং 18টি হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের প্রজেক্ট হেল্পার। এই দুটি মিলে কিন্তু যে ভ্যাকেন্সিটা আছে তা আমরা কিন্তু দেখে নেব আজকের ভিডিওর মাধ্যমে। এই ক্লিক অপশন যে রেড মার্ক করে যেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আরও নেক্সট পেজটি চলে আসবেন, অর্থাৎ ফর্মটি বা এই পেজটি চলে আসবেন। এই পেজটি কি লেখা আছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট আইসিডিএস সেকশন নর্থ 24 পরগনা। এই ফর্মটি কিন্তু এখানে চলে আসবে এই অপশানটিতে। এই অপশানে কি লাস্ট ডেট কি বলে দিয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন ডেট 2-3-2024 থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট হচ্ছে 2-4-2024 তারিখ কিন্তু এটি লাস্ট ডেট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগের ক্ষেত্রে। এই যে এখানে যে অপশানটি দেওয়া আছে প্রজেক্ট অফ কোড অফ অঙ্গনওয়াড়ি হেল্পার, প্রজেক্ট অফ কোড ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এই অপশান দুটিতে ক্লিক করলে আপনারা আপনাদের ব্লকের ওয়াইজ যে লিস্টগুলি আছে কোন কোন ব্লকে বেরোচ্ছে সেগুলি কিন্তু দেখতে পাবেন কোড ওয়াইজ। নেক্সট কি বলেছে এখানে, নেক্সট এখানে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার, আর নিচে দেওয়া আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। এই দুটি কিন্তু পোস্ট আছে। ও নিচে কিন্তু প্রিন্ট অফ অ্যাকনোলেজমেন্ট স্লিপ এই অপশানটি দেওয়া আছে। এখানে অনলাইন ওয়ার্কের ক্ষেত্রে ওয়ার্কার এবং হেল্পারের ক্ষেত্রে হেল্পার, এই যে দুটো অপশান দেওয়া আছে, এই দুটির মধ্যে আপনার যেটি পছন্দ সেটি আপনি ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের নেক্সট একটি ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। এই ফর্মটি কিন্তু আপনাদেরকে নির্ভুলভাবে কিন্তু ফিল আপ করতে হবে। ভুল হলে কিন্তু আপনার ফর্মটি কিন্তু বাতিল হয়ে যাবে, সেই দিয়ে কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকে। এখানে কি বলেছে, পোস্ট অফ অ্যাপ্লিকেশন ফর, আপনি যে কোন পোস্টের জন্য নিয়োগ করতে চলেছেন অঙ্গনওয়াড়ি হেল্পার না ওয়ার্কার, সেই অপশানটি আসবে, সেটা ক্লিক করে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট হচ্ছে নেম অফ দ্য প্রজেক্ট, মানে কোন প্রজেক্ট, তো কোন ব্লকের আন্ডারে, সেই নামটা আমি দেখিয়েছিলাম কোডের ক্ষেত্রে, সেগুলো লিস্টটা আসবে, আপনারা দেখে নেবেন আপনার কোন ব্লকের মধ্যে পড়ছেন সেটি সিলেক্ট করে নেবেন। নেক্সট হচ্ছে আপনার নাম দিতে হবে, নেম অফ ক্যান্ডিডেট নেম, তারপর ফাদার্স নেম, মাদার নেম, হাজব্যান্ড নেম দিয়ে দিবেন, কী ক্যাটাগরির মধ্যে আপনি আছেন পড়েন, অর্থাৎ SC ST OBC সেটা দিয়ে দিবেন। নেক্সট হচ্ছে আপনার জেন্ডার কী আছে, ফিমেল না মেল, সেটা দিয়ে দিবেন। আপনার সিটিজেনশিপ কী আছে, ন্যাশনালিটি, সেটা আপনাকে দিয়ে দিতে হবে। এছাড়া ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী থাকলে আমাকে প্রতিবন্ধীর বিষয়ে জানিয়ে দিতে হবে আপনাদেরকে প্রত্যেকে, সেটা কোনো অপশান দিয়েছে। ডেট অফ বার্থ দিতে হবে আপনাকে। এছাড়া যে অপশানটি দিয়েছে এখানে মেল আইডি, ফোন নাম্বার, এজ, সমস্ত ডেটগুলি দিতে হবে এবং আপনার অ্যাড্রেসগুলি ভিলেজ, মিউনিসিপ্যালিটি, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এই সমস্তগুলি তথ্যগুলি কিন্তু নির্ভুলভাবে ফিল আপ করবেন এবং পারমানেন্ট আছে সেগুলো একই হয় একই দিবেন, আলাদা যদি হয়ে থাকে আলাদা দিবেন, সেগুলো কিন্তু দিয়ে দিবেন। পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যে শুধু আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। পিন নাম্বার দিয়ে দেবেন। এছাড়া নিচে কি দেওয়া হয়েছে আপনাদের কোয়ালিফিকেশন, আপনি মাধ্যমিক পাস না অষ্টম শ্রেণী পাস না উচ্চ মাধ্যমিক পাস, সমস্ত কিন্তু ডিটেলস এখানে কিন্তু দিয়ে দেবেন একদম নির্ভুলভাবে। কোনো যদি না যেন ভুল হয়ে থাকে, ভুল হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যেতে পারে। এছাড়া নিচে কি বলেছে এখানে আপলোড পিকচার, আপলোড সিগনেচার,
সিগনেচারের ক্ষেত্রে আপনার 10 থেকে 20 কেবি, ফটোর ক্ষেত্রে 20 থেকে 50 কেবি কিন্তু সাইজ করে নেবেন। তারপরে কিন্তু আপডেট করবে ফর্ম ফিল আপ করার আগে কিন্তু এটা কিন্তু আপনি সাইজ করে রেখে দেবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে। এবারে ডেলিগেশন অপশন যেটা আছে এইটি পড়ে নেবেন ভালো করে, পড়ে নিয়ে এটাকে আপনি সম্পূর্ণরূপে ক্লিক করে দেবেন। এই যে টিক অপশনটি থাকবে এখানে ঘরের মধ্যে, ক্লিক করার পর আপনি ভেরিফাই কোডটি দিয়ে দিবেন, সার্চ কোডটি সিকিউরিটির ক্ষেত্রে। তারপর আপনার ফর্মটিকে সাবমিট করে দেবেন। সাবমিট করা হয়ে গেলে আপনার ফর্মটি সামনে ওপেন হয়ে চলে আসবে, আপনার ফোন নাম্বার সহ ফটো দিয়ে কিন্তু আপনার ফর্মটি চলে আসবে। ফর্মটিকে ভালো করে দেখে নেবেন নির্ভুলভাবে একদম। তারপরে আপনি আপনার স্লিপটি বের করবেন, অ্যাকনলেজমেন্ট স্লিপ, সেটি কীভাবে বের করবেন। তারপরে এই যে অপশানটি ওখানে যে আগেই দেখিয়েছিলাম, এই যে অপশানটি দেখিয়েছিলাম আমি, প্রিন্ট অ্যাকনলেজমেন্ট স্লিপ, এই অপশানটিতে আপনি পুনরায় গিয়ে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, অর্থাৎ যেটা জানিয়েছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ, এই দুটি কিন্তু এখানে ফিল আপ করে দেওয়ার পর সাবমিট করলেই আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপটি কিন্তু বের হয়ে যাবে। সেইটি প্রিন্ট আউট করে নিয়ে আপনার কাছে রেখে দিবেন। আপনার যখন অ্যাডমিট কার্ড আসবে সেগুলির সাথে যুক্ত করে পরবর্তীতে আপনার সেখানে গিয়ে ফর্ম অর্থাৎ পরীক্ষা দিয়ে চলে আসবেন, তাহলে আপনার সম্পূর্ণ তথ্য কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আমি কিন্তু আজকে সমস্ত তথ্যটি ফর্ম ফিল আপে ধরে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। এবং এই ভিডিও ভালো লাগে তাহলে প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন এই ধরনের লেটেস্ট আপডেট পেতে। এবং কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে জানাবেন, এবং যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন। আমি বিস্তারিত তথ্য কিন্তু ভিডিও কমেন্টে কিন্তু জানিয়ে দেবো প্রত্যেককে। সকলেই আপনার পরীক্ষা ভালো এই আশা কামনা রেখে আমি এই ভিডিওটি শেষ করলাম।